হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে। দেখো, আজকে রান্না হবে মাছ। তো এদিকে আলু আর পুঁইয়ের ডাঁটা ছিল, তো পুঁইয়ের ডাঁটা কেটে নিয়েছি, মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো আগে ভেজে নেব এই পাঁপড়। দেখো, এগুলো সাবুর পাঁপড়। তো তেল গরম হয়ে গেছে। তো দেখো, পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এক এক করে, দুপাশেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো, কয়েকটা ভাজা হয়েছে, আরও কয়েকটা ভেজে নেব। তো ভেজে ভেজে বাটিতে তুলে নিলাম। তো এবার আরও একটুখানি তেল ছিল কড়াইতে, আর একটু তেল দিয়ে দিলাম এই মাছ ভাজার জন্য। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু তেলটাকে নেড়ে নিলাম। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখো, মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এক এক করে। তো আজকে হবে রুই মাছের আলু দিয়ে পুঁই ডাঁটা দিয়ে ঝোল। তো দেখো, 4টে মাছ ভাজবো, ভেজে নেব আগে ভালো করে। তো ভাজতে বসিয়ে দিয়ে মনে পড়লো জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো আমি ছাদে মেলতে চলে গেছিলাম। তো এদিকে আমার বর ভিডিও করে দিচ্ছিল। তো এদিকে আমার বরই মাছগুলোকে উল্টে দিয়েছে, এসে দেখলাম। তো দেখো, মাছটা ভাজা হচ্ছে। আমরা মাছটাকে ভালোভাবে চারপাশেই সমান করে ভেজে নেব। তো দেখো, মাছগুলো যেহেতু মোটা মোটা করে কাটা আছে, তো দেখো এদিকে পেছনের দিকটাতে কাঁচা কাঁচা আছে, তো আমরা সব দিকে রাউন্ড করে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখো, ভাজা হচ্ছে। তো এবার ভাজাটা প্রায় হয়ে গেছে। আমার আবার সব মাছগুলো ভালো করে ভাজা না হলে ভালো লাগে না খেতে। তো এগুলো যেমন চৌকো চৌকো মাছগুলো ছিল কাটা, তো মাছটার চারিদিকেই আমরা ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি মাছগুলোকে সব দিকেই ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখো, মাছটার চারিপাশে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর মাছটা 5 কেজি ওজনের ছিল বললো। তো দেখো, একদম তেল তেলে মাছ ছিল। তো দেখো, তারপরে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি বলেছিলাম যে পেটির মাছগুলো নিয়ে আসবে, তো পেটির মাছই নিয়ে এসেছিলো। তো দেখতে পাচ্ছ, বাকি মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, কারণ অনেক হিট হয়ে যাচ্ছে, না তো পুড়ে যাবে। সেই জন্য আস্তে করে দিয়ে মাছটা ভেজে নেব। তো দেখো, নেড়ে চেড়ে ঠিক করে দিচ্ছি মাছটাকে। এবার এই পাশটা মাছ হয়ে গেছে, তো ওই পাশটা উল্টে দিলাম মাছের। তো এটা অবশ্য পাতলা পাতলা ছিল দেখে এটা চারপাশে করার কোনো দরকার নেই, দুপাশে করলেই হবে। তো এদিকে আমি আবার মাছ ভাজতে ভাজতে সাবুর পাঁপড়টা ভেজেছিলাম, সেই পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। তো দেখো, মাছ উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে প্রায়, তবুও ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজা না হলে মাছ খেতে ভালো লাগে না। তো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখো, মাছগুলোকে তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে দেখো অনেকটা তেল আছে। তো এই তেলটা আবার একটু গরম করার জন্য রেখে দিলাম। এরপরে যে পুঁইয়ের ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব সুন্দর করে। তো দেখো, পুঁইয়ের ডাঁটাগুলো আমি এমনি ভেজে নিচ্ছি, কোনো লবণ হলুদ দেইনি, এমনি ভেজে উঠিয়ে নেব। পরে একদম যখন মশলা দিয়ে কষাবো তখন লবণ হলুদ দেবো একেবারে। তো এখন লবণ হলুদ ছাড়াই পুঁইয়ের ডাঁটাটা
ভেজে নিচ্ছি। তো দেখো পুয়ের ডাঁটা ভাজা হয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। তো পুয়ের ডাঁটা ওঠানো কমপ্লিট। এবার তেল তো আছেই কড়াইতে, তো কড়াইয়ে এবার দিয়ে দিব কিছু গোটা মশলা, যেরকম ফোড়নে দেব 2টো দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে এবং একটুখানি জিরে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো এই যে জিরেটা দিয়ে দিলাম পরে, না হলে পুড়ে যাবে সেজন্য। তো দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো আলুটা আগে একটু ভেজে নিলে পরে মানে জলটা কম দিলেও হয়। তো দেখো আলুগুলোকে আমি সমানভাবে ওপর নিচ করে নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো সবগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো মশলার ভিতরে ছিল একটা পেঁয়াজ ছোট সাইজের, কয়েকটা রসুনের কোয়া, আর একটুখানি আদা আর জিরা পেস্ট করে রাখা ছিল, সেগুলোই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে নিলাম। তো দেখো এবার এই মশলাটাকে শুকনো করে কষিয়ে নেব। তো একটুখানি আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি পুঁই ডাঁটাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তো দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার জলটা ফোটার জন্য রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো তরকারি রান্না হয়ে গেছে, আমি বাটিতে ঢেলেও নিয়েছি। তো দেখো তরকারির কালারটা কীরকম এসছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। তো টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।